না। আমার নবী তো প্রায় সময় বলতেন, সালুনি সালুনি, আমার কাছে যা চাও আমি তাই দিব। এবার মেয়েটা অনেক সাহস কইরা নবীর বাড়িতে গেছে গো, যায়া ডাক দিয়ে কইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে সালাম। আমি একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে এসেছি। আমার বাবা জাতে হইল ইহুদি, আপনার রূপ সহ্য করতে না পাইরা আমার বাবা আপনাকে মারার জন্য তলোয়ার নিয়ে আসছে। আমার বাবা আপনাকে মারার জন্য ঘুমের মধ্যে আঘাত করতে এসে আমার বাবা অন্ধ হয়ে গেছে। এখন অন্ধ হয়েছে তো বড় কথা নয়, আমার বাবার চোখের মধ্যে এমন জ্বালা, এমন যন্ত্রণা, এমন ব্যথা, এমন বিষ, বাড়িঘরের মানুষ কেউ ঘুমাইতে পারে না। সবাই বলছে আমার বাবার যেন আমি দূরে কোথায় নিয়ে যাই। আমি একদিন সময় নিয়ে রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার একজন হিসাবে যেতেছে, আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ নাকি ভালো হয়ে যাবে। দিবেন নি গো নবী, দিবেননি একটু ধুলা মুবারক আমারে দিবেননি? আপনারা জবান খুলে কোন আমার নবী রহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে কয়, তোমার হাতের মধ্যে একটা ওয়ারাক নাও, পাতা নাও, পাতা নিয়ে আমার নবীজির কদম মুবারকের ধুলা মুবারকটা নিয়া আমার নবীজির ধুলা মুবারকটা পাতার মধ্যে লইয়া ইন্দিমিন টাইমে পাতার মধ্যে নিয়ে এবার ধুলা মোবারকটা লইয়া বাড়ির মধ্যে যখন গিয়েছে, বন্ধুরা রে আমার শেষ বেলা আমি কি বুঝাইতাম, আমার নবীর ধুলা মোবারক বাড়িতে নিল। মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা কোথায় গেলা, আমার জন্য কোনো ওষুধ আনছনি? মেয়েটা ডাক দিয়া কয়, বাবা এমন ওষুধ আনছি, এই ওষুধ আজকে আপনার চোখে মারবো, যদি এখন চোখ ভালো না হয় আগামীকাল থেকে কোনোদিন আর কোনো ওষুধ আর আনবো না। মা তাড়াতাড়ি দাও। এবার বাবারে শোয়াইয়া চোখটারে খুললা ওই ধুলা মুবারক ওই তার বাবার চোখের মধ্যে দিয়া দিছে। দেওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে, মা গো এতদিন তুমি ওষুধ লাগাইছো, আমার ওষুধ দিলেই আমার চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যাইতো, কোন ওষুধ লাগাইছো আমার চোখের মধ্যে দেওয়ার পর আমার চোখটারে ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা। ডাক দিয়া গে, মা দাও আর দাও। ওষুধ দেওয়ার পর মেয়েটা ডাক দিয়ে গে, বাবা আপনি তো চোখটা খুললা দেখেন না, আপনি আমারে দেখেননি, এতক্ষণ তো আমারে দেখেন নাই, এতক্ষণ তো ব্যথায় ভরপুর ছিল, এখন ব্যথা দূর হয়ে গেছে।